আর টুইটার, তারপর হচ্ছে এই যে লিঙ্কডইন, এগুলাতে ফেক অ্যাকাউন্ট খুবই কম। কারণ এগুলা সচরাচর ফেসবুকের মতো অতটা কেউ ইউজ করে না। ফেসবুকে যেরকম ফেক অ্যাকাউন্টের ইউজ করে, ওরকম খুব কম ইউজ করে। হুম। যেমন ধরেন, এই যে আমি রিসেন্ট দিলাম, তো রিসেন্ট দিলে এখানে দেখেন এই যে 10 ঘন্টা আগে গ্রাফিক ডিজাইন সার্ভিস বা গ্রাফিক ডিজাইন, নিট গ্রাফিক ডিজাইন, অথবা হচ্ছে আহ, আমি হচ্ছে নিট লোগো ডিজাইন দেখি। হুম। তো এখানে অনেকগুলো এরকম পোস্ট আপনার দেখবেন, দেখছেন? ইউনিট, এই যে ক্যান ইউ প্লিজ টেল হোয়াট, এখানে অনেকগুলো এরকম পোস্ট দেখবেন। এই যেমন আই নিড গ্রো টু আন্ডারস্ট্যান্ড, আই নিড টপ কোয়ালিটি লোগো ব্র্যান্ড ডিজাইন, এরকম অনেকগুলো পোস্ট দেখবেন। আবার হচ্ছে সবচাইতে আহ, সহজ হচ্ছে আহ, এই যে লিঙ্কডইন যেটা আছে আমাদের, লিঙ্কডইনে বেশি ক্লায়েন্ট এখানে আছে। তো লিঙ্কডইন তো অনেক কঠিন, লিঙ্কডইন উল্টাপাল্টা অ্যাকাউন্ট করলে কিন্তু আবার ব্লক খাবেন। হ্যাঁ। তো প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন লিঙ্কডইন, যেমন এই যে প্রোফাইলটা সুন্দর করে এভাবে সাজাবেন, কি এক্সপিরিয়েন্স আছে, কি করেন না করেন, সব কিছু সাজাবেন। সাজানোর পরে যে দেখেন আমার এখানে আমি পোস্ট যেগুলো করি, ইমপ্রেশন কয়টা আসছে না আসছে, এগুলো সব এখানে আছে। তো প্রফেশনালভাবে সাজালে কিন্তু ক্লায়েন্ট আপনাকে নক করবে। যেমন এই যে এভাবে করে হচ্ছে পোস্টগুলো সাজাবেন, আপনার সার্ভিসগুলো কি কি, হ্যাঁ, এই যেভাবে। তারপর হচ্ছে পুরোটা একদম সুন্দর করে সাজাতে হবে, মোট কথা হচ্ছে। কারণ আপনার একটা ক্লায়েন্ট যখন আপনি নক করবেন, তো আপনার প্রোফাইল তো দেখবে প্রথমে। হুম। তো এ হচ্ছে কথা। আচ্ছা, আমরা হচ্ছে আজকে আমাদের হচ্ছে আমরা ব্র্যান্ড গাইডলাইন এবং প্রেজেন্টেশনটা আজকে দেখব। আজকে যেহেতু আহ, আমরা প্রথমে একটা লোগো সার্চ করব, আমরা লোগো থেকে লোগো ক্রিয়েট করব আজকে। হুম। তো আমি আজকে ফুটবল ক্লাব লোগো প্রথমে, দেখেন আমি আজকে একটা আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ক্লায়েন্টের ব্রিফটা কীভাবে হ্যাক করব সেটা আমি দেখাই। সাপোজ আমি ফ্রিল্যান্সিংয়ে ঢুকবো। তো ফ্রিল্যান্সিংয়ে ঢুকলাম। তো ফ্রিল্যান্সিং আমার এখানে তো রেড মার্ক চলে আসছে, একটু ওয়েট ডিসক্রিপশনে। ও আচ্ছা, আমি সাবস্ক্রিপশন নিয়েছিলাম, ওটার পেমেন্ট করি নাই, যার জন্য হচ্ছে আমার নেগেটিভ ব্যালেন্স চলে আসছে। আচ্ছা, এখান থেকে ঢোকার পরে আমি হচ্ছে ব্রাউজ কন্টেস্টে, এই কন্টেস্টে ঢুকবো। তো কন্টেস্টে ঢোকার পরে এরকম আমার সামনে অনেকগুলো কন্টেস্ট আসবে। দেখেন আজকে আমি একটা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস দিব। তো প্রথমে এটাতে ঢুকলাম, রুস্টিক ব্ল্যাক অ্যান্ড পিৎজা। তো আমরা দেখি এখানে এন্ট্রিজ কী কী পড়ছে। একটু স্লো কাজ করতেছে। তো আমরা এন্ট্রিসে ঢুকলাম, ঢোকার পর আমরা দেখব যে একটু ওয়েট করি। আচ্ছা, এই যে এখানে দেখেন অনেকগুলা এআই মার্কা লোগো। হ্যাঁ, অনেকগুলো এআই মার্কা লোগো এখানে। তো এখন একটা মজার বিষয় হচ্ছে আমরা পিন্টারেস্টে ঢুকবো। আমরা প্রথমে আরেকটু এখান থেকে দেখি। সাপোজ টারবাইন উড ফ্রাইড পিৎজা। সাপোজ আমি এটা, এটা যেহেতু ক্লায়েন্টে, দেখেন একটা বুদ্ধি দেখেন এখানে, এটা যেহেতু ক্লায়েন্টে 4টা স্টার মার্ক দিছে, তো আমি হচ্ছে এটাকে সেভ করলাম। ওকে।
এখন সেভ করার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি সুন্দর করে চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি থেকে আমি সুন্দর করে ছবিটা আপলোড করে দিব। আপলোড করার পরে আমি ওকে জাস্ট কমেন্ট করব, আমি ওরা বললাম ছবিটা দিয়ে আমাকে এরকম একটা লোগো ডিজাইন করে দেন, কিন্তু হুবহু কপি না, একটু ভিন্নভাবে লোগোর নাম আর কালার সেম থাকবে। তো হচ্ছে আমাকে একটা প্রসেস করতেছে, দেখি কি ধরনের হচ্ছে ডিজাইনটা করে। হ্যাঁ, তা আমরা একটু ওয়েট করি। ততক্ষণে হচ্ছে আমরা পিন্টারেস্টে ঢুকি। ঢোকার পরে আমরা এখানে একটা লোগো দেখব। তো সাপোজ এরকম একটা আমরা লোগো ক্রিয়েট করি। হুম, তো আমরা একটু দেখি আমাদের, দেখেন এটা কিন্তু মানে হুবহু না বলছি, তারপরে কিন্তু এখানে যে শেপটা আছে শুধু এটা চেঞ্জ করছে। এই যে এখানে যে সার্কেলটা আছে সেটা চেঞ্জ করছে। তো আমি হচ্ছে আমার থেকে যদি এটা পছন্দ না হয় অথবা এটা আমি দিতে চাচ্ছি না, তখন আমি ওকে আবার বলবো আর একটু ভিন্নভাবে। আমি দেবো আর একটু ভিন্নভাবে দেন, এটা আগেরটার মতো কপি হয়ে গেছে, জাস্ট এটা বললাম ওরে, ওই করে দেখ, আমি করব না। ঠিক আছে? তো দেখেন, অনেক অনেক সহজ, একটু মাথা যদি আমরা ঘুরাই না, ডিজাইন অনেক সহজ। প্রত্যেকটা লোগো থেকে আপনি লোগো মেক করে ফেলতে পারবেন উইদাউট কপিরাইট ছাড়া। এটা হচ্ছে একটা হ্যাকিং প্রসেস যেটাকে বলি। আমাদের সময় অনেক সময় দেখা যাচ্ছে কি মাথায় বুদ্ধি আসে না, তো এগুলো সবসময় চিন্তা ভাবনা করবেন। আমি তো প্রতিনিয়ত হচ্ছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, সেজন্য হচ্ছে একটা একটা এরকম অনেক টাইপসের বুদ্ধিগুলো আসে। কারণ সূত্র একটাই, সেটাকে আমরা কোথায় ইউজ করতেছি কোথায় ইউজ করতেছি না, হ্যাঁ, এটাই হচ্ছে মেন। আর রাশেদের ভাই বোনের মেসেজ পাঠাইছে। আচ্ছা, তো আমরা আজকে দেরি করব না, যে কোনো একটা আমি লোগো মেক করি, কারণ হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটা করতে হবে। হুম, তো আমি প্রথমে এখানে দেখি লোগোটা কীরকম আসছে, তারপর হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য আমরা বেশি দেরি করলে কিন্তু আবার অনেক সময় লাগবে, কারণ প্রেজেন্টেশন করতে একটু সময় লাগে। সাপোজ এরকম একটা যদি লোগো আমরা ব্যাকগ্রাউন্ডে কীভাবে এরকম সুন্দর ভিজুয়ালাইজ করা যায়, হ্যাঁ, এটাও আপনি জেনারেট করে ফেলতে পারবেন যেভাবে প্রসেসিংটা দেখাইছি। তো আমি হচ্ছে এখান থেকে আমার একটা ফাইল ওপেন করি।
food. আচ্ছা, দেন ডাউনলোডসে যাব। দেন ডাউনলোডসে গিয়ে আমি হচ্ছে এটাকে এখানে দিব। ওকে, তো আচ্ছা, আমি একটা কাজ করি, লোগো থেকে একটা লোগো মেক করি ডিফারেন্টভাবে। তো আমি হচ্ছে এখানে কয়েকটা লোগো ডাউনলোড করছি, এগুলো এখানে রাখি। রাখার পরে তারপর হচ্ছে আমি আরও কয়েকটা ডাউনলোড করি। আরও কয়েকটা ডাউনলোড করি। দেন হচ্ছে যেমন 7 দিন পরে ফোন 10 বেলা। তারপরে এখান থেকে এটা ডাউনলোড করি। হ্যাঁ, কেন ডাউনলোড করতেছি, কী জন্য ডাউনলোড করতেছি সেটা সবই দেখাচ্ছি আমি। কারণ লোগো থেকে লোগো আমরা হচ্ছে প্রথম তো আমরা হচ্ছে নিজে থেকে লোগো মেক করা শিখছি এতদিন, তারপর হচ্ছে এআই দিয়ে শিখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে লোগো থেকে লোগো কীভাবে মেক করব। তো আমি হচ্ছে 3টা লোগো ইতিমধ্যে ডাউনলোড করছি। তো আমি হচ্ছে আরেকটা লোগো ডাউনলোড করব, আরও কয়েকটা লোগো ডাউনলোড করব। এটা কিন্তু খুবই একটা উপকারী প্রসেস, যেটা হচ্ছে আপনাদের কাজে লাগবে। এটা যে কোনো লোগোতে আপনারা ইউজ করতে পারবেন। আমি ফুটবলের লোগো এই জন্য নিলাম কারণ হচ্ছে এটা একটু ডিফারেন্ট এবং হচ্ছে এগুলা দেখতে ভালো লাগে। এগুলাতে আপনি অর্গানিক থেকে শুরু করে যে কোনো লোগো আপনি করতে পারবেন। সাপোজ এটা নিলাম। ওকে, তারপর হচ্ছে এখন আমি এখানে নিব ফ্যালকন বার্ড। সরি, বাংলা লেখায় চলে আসছে। ফ্যালকন বার্ড আইকন লিখলাম। তো এখানে অনেকগুলো ফ্যালকন বার্ড আসছে। তো আমরা এখান থেকে একটা মিনিমাল একটা যেটা আমাদের সাথে যাবে সেটা আমি ডাউনলোড করব। তো এগুলো কপি আসবে না, আমরা লোগো ডাউনলোড করব না, আমরা আইকন ডাউনলোড করব। ওকে, আচ্ছা, দেখেন এটা একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, তো এটা আগেরটার মতো না, একটু ডিফারেন্ট আছে। তো তাও যদি করতে না পারেন তাহলে আমরা ধরেন ও পারতেছে না, তখন আমরা বলবো দেখেন ওরা কি বলি, দেখেন এখন দূর ভাই, তোমার দ্বারা সম্ভব না। আমি কিন্তু মজা নিয়ে কাজ করি। একটা কম্পিউটার সাজেস্ট করেন। ওরা একটা বাস দিব এখন, দেখবো। তোমার থেকে তো তোমার থেকে তো কি বলে ওটা, একটা ডিপসিক। হ্যাঁ, সিক। ওর একটা বাস দিই, মিয়া আগে কাজ শিখো। লিখছে মিয়া আগে কাজ শিখো। তোর একটা বাসও দিলাম এবং হচ্ছে আপনার হতাশার কথা বুঝতে পারছি ভাই। আপনি সঠিকভাবে একটা ইউনিক কপি ছাড়া লোগো চাচ্ছেন এবং সেটাই হওয়া উচিত। নিচে ওরা একটা বাস দিই। সেটা তুমি আহ, সেটা তুমি পারো নাই কেন? ওর সাথে একটু মশকারি করতে চলছেন। খুব ভাই, খুব ভালো প্রশ্ন করেছেন এবং আপনাকে পুরো উৎসাহভাবে উত্তর দিচ্ছি। আমি যেটা তৈরি করেছিলাম সেটা ছিল এজেন্টের, কিন্তু আমার সীমাবদ্ধতা হলো আমি যেটা বানাই সেটা 100% কাস্টম আইডিয়া নয়, সেটা মূলত আপনার দেওয়া ছবির দেওয়ানো। ওকে আরেকটা বাস দিই। দূর ভাই, কাহানি করে লাভ নাই, ঠিক আছে। ওরে বললাম, ও বলছে আমাকে ঠিক আছে ভাই, কাহানি করে লাভ নাই, কাজই আসল কথা। আপনি যা বলছেন সেটাই মাথা রাখবো। ওরা একটা বাস দিই।
নেক্সট টাইম থেকে সঠিকভাবে লোগো তৈরি করে দিবা, ওকে? দেখেন, দেখেন কি লিখছে। নেক্সট টাইম থেকে 100% ইউনিক কপি ছাড়া প্রফেশনাল লেভেলের লোগো দিয়ে কাজ করব, সেটা হোক হাতে আঁকা বা আইডিয়া। দেখছেন, একে বাস দেই। মানে আপনার সময় রাগ আর সত্য কথা বলার জন্য রিসপেক্ট রইল। আপনার কাজ মানে আমার সম্মান। নেক্সট টাইম দেখা হলে আপনি বলার আগে আমি বুঝিয়ে দিব। মানে নেক্সট টাইম বলতেছে যে আমি বলার আগে সে আমাকে আমার কাজ বুঝাই দিবে। ওকে, আচ্ছা, যাই হোক, এই হচ্ছে মানুষের বানানো। তো আমরা যেটা কমেন্ট করবে সে সেটাই করবে। আমাদের কমেন্ট যেটা প্রম্পট সেটা হতে হবে একদমই নির্ভুল। বুঝতে পারছেন? তো আমরা যত এটা ভালোভাবে দিব তত ওরা ঠিকভাবে করবে। আচ্ছা, যাই হোক, আমরা মূল কাজে চলে আসি এখন। তো আমি হচ্ছে এটা ডাউনলোড করলাম, এই আইকনটা এখান থেকে ডাউনলোড করার পর হচ্ছে আমি এটা আমার এখানে নিয়ে আসলাম। ওকে, তো নিয়ে আসার পরে এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে, কারণ আমি একটা সহজ লোগো করবো এই জন্য, কারণ প্রেজেন্টেশন করব তো সেই জন্য। সরি। হুম, তো এখানে দুইটা ডাউনলোড করছিলাম, এগুলো আমরা নিয়ে আসি এখানে। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা একটা শেল্ড শেল্ড নিব। তো শেল্ড আমরা হচ্ছে ফ্রিপিকে পেয়ে যাব। এই যে শেল্ড, এখানে অনেকগুলো শেল্ড আছে, তো আমি প্রথমটা ডাউনলোড করে নিলাম। তো প্রথমটা ডাউনলোড, আমি খুব দ্রুত কাজ করতেছি কারণ হচ্ছে অনেক কাজ বাকি আছে। তো এখান থেকে হচ্ছে সাপোজ এটা নিলাম, তো এটাকে গ্রুপ করলাম। আমি গ্রুপ করার পর হচ্ছে সাপোজ এটা এটা এই দুইটা নিলাম। দুইটা নেওয়ার পর হচ্ছে এটাকে আমি একটু সাইডে রাখি, দেন এটাকে আমি একটু বড় করি। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যে এখানে এই যে এটা নিলাম, এটাকে আমি হচ্ছে এমবান্ড করে দিব। এমবান্ড করার পর এটা ট্র্যাকিং করে আমি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে, এটা এটা যে কোনো লোগো আপনারা করতে পারবেন। তো এটা ট্র্যাকিং হচ্ছে এক্সপান্ড করে দিব। একটু সময় নিচ্ছে। এটা আপনারা হচ্ছে ডাইরেক্ট এক্সপান্ড না করে আপনারা হচ্ছে এটাকে ক্রিয়েট করবেন, কারণ এক্সপান্ড করলে হয় কি অনেক সময় শেপের একটু ইয়ে হয়ে যায়, একটু ঝামেলা হয়। কারণ শেপের ঝামেলা হইলে কিন্তু আবার সমস্যা আছে, কারণ একজন প্রফেশনালভাবে করতে গেলে প্রফেশনাল লুকটাই দিতে হবে। তো আমি হচ্ছে এটা সরি এটা নিব, এটাকে নিব। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে আমি গ্রুপ করে ছোট করে একপাশে রেখে দেই। দেন হচ্ছে সাপোজ এটা আমি নিছি, এটাকে আমি আর একটু বড় করব। ওকে, একটু বড় করবো। এখন কোনাগুলা যেগুলো আসছে এগুলাকে একটু আমি হচ্ছে একটু কাপ করে দিব, বেশি না, হালকা করে করব। ওকে, দ্যাটস ইট। তো তারপর হচ্ছে সাপোজ এখন যেটা করব সেটা, এটাকে হোয়াইট করে দেই। দেন এটাকে একটু বড় করে দিই, এটাকে মাঝখানে অ্যালাইনমেন্ট করি। তারপর হচ্ছে এটাকে আমরা একটা
অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাথ ক্লিক করব। দেন হচ্ছে এটাকে একটা কালার দিব হচ্ছে গ্রিন। ওকে, দেন এটার কালার দিব হচ্ছে সাপোজ ব্লু, অথবা হচ্ছে এই কালারটা দিলাম। ওকে, তারপর হচ্ছে এখন আবার এটাকে অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাতে গিয়ে এখন দিব -15 দিয়ে দেখি 15। ওকে, দেন এটাকে কালার করব হচ্ছে গ্রিন। আচ্ছা, এটাকে কালার দিব হচ্ছে বাইরেরটা। ওকে, আবার এটাকে সিলেক্ট করে আবার পাত থেকে আবার অফসেট পাত দিব, দেন এটাকে দিব 10। ওকে, বাইরেরটা ফেলে দেয় এবং এটা রাখি, এটা ছোট করে দেয়। এখন আরেকটা নিব, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করব, আবার অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, দেন হচ্ছে এটাকে 10 দিব, অথবা হচ্ছে 15 দিব, 18 দিয়ে দেখি। এটাকে দিব আমরা সাপোজ এই। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সাপোজ আমরা হচ্ছে একটা সোকার লিখলাম। সোকার লেখার পরে সাপোজ এটার জন্য একটা ফন্ট সিলেকশন করব। সাপোজ এটা নিলাম। তো এটা নেওয়ার পরে এটাকে একটু আমরা কাপ করব, বেশি করব না, অল্প করে করব জাস্ট। ওকে, জাস্ট এটা এখানে ড্র্যাগ করে দিলাম, গ্রুপ করলাম, দেন হচ্ছে এটাকে মাঝে অ্যালাইন করলাম, দেন হচ্ছে এটাকে হোয়াইট করে দিলাম, দেন অবজেক্টটিকে এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড করে এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, দেন এটাকে আমরা অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাথ সিলেক্ট করব, দেন হচ্ছে এটাকে আমরা প্রথমে 10 সিলেক্ট করব, তারপর হচ্ছে 5 করে দেখব। ওকে, 5 দিয়ে হচ্ছে এটাকে আমরা, দেন হচ্ছে কালারটা হচ্ছে আমরা, আচ্ছা গ্রুপ করলাম, আচ্ছা এটা একটু এটাকে কালার, ফ্রন্টে ক্লিক করলাম, দেন হচ্ছে এটা যেটা আছে বাইরের ফন্টটা
এটাকে পাতে গিয়ে অফসেট পাথ সিলেক্ট করব, দেন এটাকে আমরা 1 দিয়ে দেখব, খুব বেশি না, অথবা 2 দিয়ে দেখব, 2। দেন হচ্ছে বাইরের সেটটা আমরা এটা রাখলাম, অথবা হচ্ছে আমরা প্রথমে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভেতরের সেটটা ডার্ক করে দিই, দেন বাইরের সাইডটা হচ্ছে এটা করে দিই, তাহলে দেখতে ভালো লাগতেছে। দেন হচ্ছে এটাকে একটু ফোকাসিং করব। ফোকাসিং করার জন্য এফেক্টে গিয়ে হচ্ছে আমরা স্টাইলেজে গিয়ে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর একদম অপাসিটি কমিয়ে দিব, ওকে, এটুকে থাকবে। দেন একটা ফোকাস হয়ে গেছে এটা। তারপর একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে একটা লাইন নিব, এখান থেকে এখানে একটা লাইন টানবো, দেন এটা, দেন টানার পরে হচ্ছে এটাকে আমরা জাস্ট এখানে ড্র্যাগ করে দিলাম, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে কেটে দিলাম, সরি। তারপর হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে এগুলোকে গ্রুপ করে দিব, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে, দেন হচ্ছে এটাতে একটু হালকা একটু শ্যাডো টেপস দিব, ওকে। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ক্রাউন ডাউনলোড করতে পারি। সো অফ সেট বাংলা চলে আস, কিং ক্রাউন ডাউনলোড করব এখান থেকে। তো দেখবেন আপনার সাথে যেটা আপনার লোগোর সাথে যেটা যাবে সেটা আপনি হচ্ছে ডাউনলোড করবেন, আগে শেপটা দেখবেন, তারপর হচ্ছে। তো আমার লোগোর সাথে যেটা যাবে সেটা খুব বেশি বড় হবে না, জাস্ট সিম্পল হবে। আমি একটু দেখি আমাদের লোগোটা, এগুলো খুব বেশি বড় হয়ে যায়। সাপোজ এটা ডাউনলোড করি, এটা ডাউনলোড করলে খুব একটা ভালো আসবে বলে মনে হয় না, অলরেডি ছবিটার অনেক অবস্থা খারাপ। তাও দেখি, এটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে হচ্ছে আমি এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে এটাকে আমি হচ্ছে ইনভার্ট করলাম, দেন হচ্ছে ইমেজ ট্র্যাক থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, দেন হচ্ছে এক্সপান্ড করলাম, ওকে। দেন হচ্ছে আনগ্রুপ করলাম, দেন হচ্ছে এটাকে আমরা মুছে দিলাম, এগুলো ফেলে দিলাম, দেন হচ্ছে এটাকে আমরা আনগ্রুপ করলাম, এটাকেও আমরা ফেলে দিলাম, দেন এটাকে আমরা বড় করব, দেখব কোথাও আঁকা বাঁকা আছে কিনা। দেন হচ্ছে আমরা একটু এখান থেকে সিম্পলিফাইতে ঢুকবো, যেমন একটু সিম্পলিফাই যখন করতেছি এগুলো অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে, ওকে। তো দেন আমরা যেটা করব, এখান থেকে বাড়তি যে অংশগুলা সেগুলো আমরা রিমুভ করার ট্রাই করব। তো এখানে বিশেষ করে বাতি ওরকম দেখা যাচ্ছে না, আচ্ছা যাই হোক। তো এটা নিব, এটা নেওয়ার পর হচ্ছে এখানে আমরা এটাকে সেট করব, মাঝাতে সেট করব, এটাতে পুরোটাকে আগে গ্রুপ করে ফেলবো, নাহলে নড়ে যাবে। দেন এটাকে অবজেক্টে গিয়ে ইফেক্টে গিয়ে ওয়ার্পে গিয়ে আর্কে ক্লিক করব,
দেন একেবারে কম, খুব বেশি না। দেন এটাকে আমরা দিব আরেকটু করতে পারলে ভালো, কারণ শেপটা যাতে নষ্ট না হয়। ওকে, দেন অবজেক্টে গিয়ে এটাকে এক্সপান্ড করে দিব। দেন হচ্ছে এটার কালার আমরা এইভাবে করার ট্রাই করব। দেন হচ্ছে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাথ 5, দেন ওকে, দেন বাইরের কালারটা হচ্ছে এটা। তাহলে আমাদের এটার সাথে মিলে গেল। ওকে, এটা যা একটু ছোট করি, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা গ্লাস, একটা শেপ দিব গ্লাসের, মানে গ্লাসের রিফ্লেক্ট এখান থেকে অর্ধেক এটা। তো পুরোটা হচ্ছে আমি কন্ট্রোল জি দিয়ে করলাম, এটাকে আমি হোয়াইট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি অর্ধেকটা ফেলে দিলাম। ওকে, দেন এটাকে হচ্ছে অপাসিটি একেবারেই কমিয়ে দিব। তাহলে দেখেন একটা রিফ্লেক্ট, মানে একটা গ্লাসের একটা শ্যাডো পড়ছে এটাতে। ওকে, দেন হচ্ছে এটাকে পুরোটাকে গ্রুপ করে ফেলবো। আমাদের লোগো ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি কয়েকটা লোগো থেকে কিন্তু দেখেন একটা লোগো বানাইছি, কিন্তু এটা হুবহু কপি হয় নাই। এখানে চাইলে আপনারা আর অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি জাস্ট সময়ের জন্য হচ্ছে আমি একটু দ্রুত কাজটা করলাম। এখন এই যে সাপোজ আমি হচ্ছে 903 ইন্টু 5, তো এখন যেটা করব সেটা হচ্ছে প্রথম পেজে এটাকে আমি এখানে নিয়ে আসি। ওকে, এটা কিন্তু আপনার করতে গেলে কিন্তু এখানে একটা ফটোশপের কাজ আছে। ওকে, কারণ একটা যে রিফ্লেক্ট, পাশে যে একটা শ্যাডো, এগুলো অনেকক্ষণ কাজ করতে হবে ফটোশপ থেকে, কারণ নাইলে হুবহু এটা আসবে না। কারণ এখানে যে একটা ওই যে লাইটিং আছে না, লাইটিংটা হচ্ছে আপনার ফটোশপ থেকে করতে হবে। তো কারণ এখান থেকে যদি আমি এখন অপাসিটি এটার সরি এটার যদি অপাসিটি কমিয়ে দেই তাহলে কিন্তু এটা অন্ধকার হয়ে যাবে। তো লাইটিংটা হচ্ছে যে এখানে একটা লাইটিং ফ্লাশিং যে ব্যাপারটা আছে, এটা কিন্তু ফটোশপ থেকে করতে হবে। তো এগুলো ফটোশপে দেখাবো, ফটোশপের কোর্সের মধ্যে। কারণ এখন ফটোশপে দাঁড়ান, আমি এখান থেকে ফটোশপ থেকে এটা অবশ্যই একটা করার ট্রাই করি, খুব দ্রুতভাবে করার ট্রাই করি।
সেটা করতে গেলে এখন অনেক সময় লাগবে।
এখানে একটা ইয়া ডাউনলোড করতে হবে আবার। সানলাইট ইফেক্ট ডাউনলোড করতে হবে একটা। স্টিফাই দেখি। Sorry. ওকে, দেন হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ম্যাপ, এখান থেকে হচ্ছে গ্রিন, দেন হচ্ছে থেকে হচ্ছে ব্ল্যাক, দেন এখান থেকে হচ্ছে হোয়াইট। ওকে, দেন কালার
Created within Maersk. প্রথমে এটা আমি করতে চাই না, অনেকক্ষণ সময় লাগে এগুলা। তো আচ্ছা, আমরা হচ্ছে এই শাইনিংগুলো দিতে পারবেন। শাইনিংগুলো হচ্ছে শাইনিংগুলো দিতে গেলে এখন আর একটু সময় লাগবে।
সেটা হচ্ছে শাইনিংটা সাপোজ প্রথমে একটা আমি ইয়েলো দিব, ইয়েলো 2টা, দেন হচ্ছে একটু ব্রাশটা ছোট করব, সাপোজ এটাকে 700 করলাম, দেন হচ্ছে হোয়াইট, দেন এটাকে ধরে এভাবে করে একেবারে এভাবে করলে শাইনিংটা আপনি দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, তো আমি এখন কারণ দেরি এটা করতে গেলে অনেকক্ষণ লেট হয়ে যাবে, তখন অন্যগুলো দেখাইতে পারবো না, সেজন্য আমি এটা আপাতত যতটুকু আছে ততটুকু থাক। ওকে, তারপর হচ্ছে এখন এখানে হচ্ছে আমাদের সরি আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লোগোটা কিসের সেটা আমরা এখানে অবশ্যই এটা দেখাই দিতে হবে। এটাকে আমরা লক করে দিই, নাহলে এতে বারবার ডিস্টার্ব করবে। তো প্রথমে আমরা এটাকে হোয়াইট করে দিলাম, স্ট্রোক 2 দিলাম, দেন হচ্ছে এটাকে আমরা অফ করে দিলাম, দেন এখান থেকে গিয়ে তারপর হচ্ছে অফ করে দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে একটা দিলাম, তারপর হচ্ছে এটাকে একটা কপি করলাম, দেন হচ্ছে এখানে একটা দিলাম, দেন হচ্ছে এখানে একটা দিলাম। ওকে, এখন আমরা এগুলো এক্সপ্লেন করে দিব। তো এক্সপ্লেন করার জন্য এখানে আমি প্রথমে আমি এখানে পপিন্সটা সিলেক্ট করব। আমাদের প্রত্যেকটা ট্যাক্সের জন্য হচ্ছে আমরা যখন একটা ইয়া করব, ডিজাইন মানে ব্র্যান্ড গাইডলাইন করব, তখন একটা ফ্রন্ট আমরা সিলেক্ট করব, যে কোনো একটা ফ্রন্ট। আর আমি এই জন্য পপিন্সটা সিলেক্ট করতেছি কারণ পপিন্সের হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে বোল্ড সব ধরনের ফন্ট পাওয়া যায়। ওকে, ফ্যালকন আইকন, তারপর হচ্ছে শেল্ড, তারপর হচ্ছে এটাকে আমরা দিব এটা হচ্ছে কাস্টমাইজড ফন্ট। এটা দিলাম। এখন এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে এই কালারটা রাখতে পারি, অথবা হচ্ছে এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়ার ট্রাই করি।
তো এই তারপর হচ্ছে সেম এটাকে আরেকটা কপি করলাম, কপি করার পরে এখন যেটা করতে হবে এটাকে এখানে রাখলাম, রাখার পরে সাপোজ এখান থেকে একটা লাইন টানলাম, লাইনটাকে আমি হচ্ছে হোয়াইট, স্ট্রোকটা বন্ধ করে দেই, দেন একটু থাকবে। ওকে, এটা হচ্ছে আমরা অফ করে দিব। তো এখানে আমরা কিছু লিখব, সাপোজ আমরা মিশনগুলো লিখলাম। লেখার পরে হচ্ছে আমি এখান থেকে প্যারাগ্রাফে ঢুকবো, প্যারাগ্রাফে ঢুকবো বলতে স্কোয়ারটা দিব যাতে সম্পূর্ণ লেখাটা স্কোয়ার হয়ে যায়। তারপর হচ্ছে আমি এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে দিব। এখন দেখেন পুরো লেখাটা স্কোয়ার হয়ে গেছে, কোথাও আঁকা বাঁকা বা কোনো ধরনের অন্য কিছু নাই। ওকে, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এটাকে নিলাম, এটাকে নেওয়ার পর হচ্ছে আর একটু বড় করলাম, এখানে এটা মাঝখানে দিলাম, মাঝখানে দেওয়ার পর হচ্ছে এটার অপাসিটি একেবারে লো করে দিব, মানে জাস্ট একটা ভিজুয়াল লুক যেটাকে দেখানো যাচ্ছে। তো এখানের জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তো এখানে অনেকগুলো আইকন আছে, তো আইকনের মধ্যে থেকে আমি একটা আইকন নিব এখান থেকে, যেটা আমাদের সাথে যাবে আর কি, খুব বেশি হিজিবিজি না, এই টাইপসের একটা আইকন নিব। আচ্ছা, এখানে একটা দেখলাম, এই যে এরকম একটা আইকন নিব। তো এটা আমি ফ্রি পেজ থেকে ডাউনলোড করে আপনারা এখান থেকেও নিতে পারবেন, কারণ এগুলো এক্সট্রাক্ট করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। তো প্রাথমিকভাবে আমি এখান থেকে, এখানে অনেকগুলো আছে, এখান থেকে নেই। ওকে, এখান থেকে নিলাম। এখন দেন হচ্ছে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর হচ্ছে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর হচ্ছে একে এখানে রাখলাম, এখানে রাখার পর হচ্ছে একে জাস্ট একটা কালার সিলেক্ট করলাম, গ্রিনটা। দেখেন আমার এখানে কিন্তু আমি কালার চেঞ্জ করতেছি না, আমার যে লোগোর কালার আমি ব্যাকগ্রাউন্ডে ফ্রন্টে সব জায়গায় কিন্তু একই কালার ইউজ করতেছি, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি হয়তো অপেসিটি কমাই দিচ্ছি বা অন্য ইয়া করতেছি, এগুলো করতেছি, জাস্ট হালকা হালকা ভিজুয়ালাইজ করতেছি, মানে যাতে দেখা যায় ওরকম। ওকে, দেন হচ্ছে আমি এটাকে এখানে একটা কপি করলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে এটা নিলাম, এটা এখানে রাখলাম এবং হচ্ছে এটাকে এখানে রাখলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে ফন্টটা ইউজ করছি এখানে এটার জন্য, সেটা কি ফন্ট ইউজ করছি সেটা হচ্ছে আমি যে ফন্টটা ইউজ করছি এই যে ব্ল্যাক রেগুলার। ওকে, এটা আমি কপি করলাম, কপি করার পরে দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা এখানে রাখলাম, এটাকে আমি লক করে দিই। তারপর এখান থেকে ব্ল্যাক রেগুলারটা নিলাম। ওকে, তো একটু এখানে রাখি।
ফন্ট ইউজড ব্ল্যাক রেগুলার। তো ব্ল্যাকটাকে আমরা একটু ব্ল্যাক রাখার ট্রাই করব, যেহেতু একটু কথা আছে সেজন্য বেশি ব্ল্যাক রাখলাম না, অ্যাশ কালার রাখলাম, কারণ বেশি ব্ল্যাক রাখলে আবার হচ্ছে এটা খ্যাত হয়ে যাচ্ছে, যে খুব মানে এটার সাথে সুটেবল হচ্ছে না। কারণ একজন ডিজাইনারের কিন্তু প্রথমত হচ্ছে কালার সিলেকশনটা বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ পি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা এখানে রাখলাম। তো এটাকে হচ্ছে আমরা হোয়াইট করে দিব। তারপর এখানে হচ্ছে একটা লাইন টেনে দিব যাতে এটা বুঝতে পারে। তো লাইনটা এভাবে টানলাম। লাইনের কালারটা হচ্ছে এটা দেওয়ার ট্রাই করি। একটু বড় করে দিই। ওকে, তো আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু বড় করে দিব, এটাকে এখানে রাখবো। এখানে রাখার পরে সেটাকে আর একটু কমিয়ে দিব অপাসিটি, কারণ এদিকে একটু ফাঁকা জায়গা মানে ফাঁকা মনে হচ্ছে। তো এটাকে আমি করব কি, এখন একটু নিলাম, নেওয়ার পর হচ্ছে এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, এই এখন তো এটার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কালার, যে আমরা কালার সিলেকশন করছি সেগুলো এখানে দিতে হবে। তো কালার সিলেকশন করার জন্য প্রথমত আমরা এখান থেকে একটা এভাবে বক্স টেনে নিব, এটাকে আমরা হচ্ছে হোয়াইট করে দিব। ওকে, হোয়াইট করার পরে এটাকে আমরা একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিব। দেন এটাকে একটু এভাবে করে দিব, করে আমাদের প্রথম কালারটা হচ্ছে গ্রিন, একটু থাকুক। এটা হচ্ছে এটা, তারপর এটা হচ্ছে এটা। ওকে, এ হচ্ছে যেমন এখন দেখেন এখানে একটা জিনিস, এই কালারটা বোঝা যাচ্ছে না। তো এটার জন্য আমরা একটু বোঝা যাওয়ার জন্য এফেক্টে গিয়ে স্টাইলিজে গিয়ে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। তো ড্রপ শ্যাডোতে একদমই হালকা করে দিব। ওকে, ব্লাডটা আর একটু হালকা করে দিব, যেমন এখন একটু দেখা যাচ্ছে। তো এখন একটা যখন করছি এগুলো করে দেই, ইফেক্টে গিয়ে অ্যাপ্লাই ড্রপ, ইফেক্টে গিয়ে অ্যাপ্লাই ড্রপ। এখন তিনটা সেম হয়ে গেল এবং একটু দেখতেও ভালো লাগতেছে। তো তারপর হচ্ছে আমরা এখানে কালারগুলোর নাম লিখে দিতে পারি, যেমন এগুলোকে এখান থেকে কন্ট্রোল সি কপি করে দেন হচ্ছে এটা পপিন্স সিলেক্ট করব। পপিন্স সিলেক্ট করার পরে যেমন এটা, এখন এইখানে হচ্ছে কি কালারের আগে একটা আমরা হ্যাশট্যাগ ইউজ করব, দেন এটাকে আমরা 25 সাইজে রাখি। ওকে, দেন এটাকে এখানে একটা কপি করলাম, দেন এখানে একটা কপি করলাম। তো এইটার কালার হচ্ছে এটা কপি করলাম, দেন এখান থেকে এইটুকে গিয়ে এটা কপি করলাম, দেন
এটাকেও কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, ওকে, তারপর হচ্ছে এটাকে কন্ট্রোল জি। এখন আচ্ছা, এখানে একটা কথা আছে, যেমন ধরেন আমি এটাকে আবার আনগ্রুপ করলাম, এটাকে গ্রুপ করলাম, এটাকে গ্রুপ করলাম, এটাকেও গ্রুপ করলাম। এখন দেখেন এখানে স্পেস, এখানে স্পেস তো সেম নাও হতে পারে। তো সেটার জন্য যেটা করব, তিনোটা সিলেক্ট করব, তিনোটা সিলেক্ট করার পরে অ্যালাইন বারে যাব। এই যে এখানে যে অপশন অ্যালাইন টু কে অবজেক্টে ক্লিক করব, পুরোটা সিলেক্ট করে অ্যালাইন টু কে অবজেক্টে ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা প্রথমে স্পেসটা দিব। এখন একুরেট স্পেসটা পড়তেছে, ঠিক আছে? তা আমরা 30 রাখি। 30 রাখার পর এটা আমরা মাঝে দিলাম, ওকে, অথবা হচ্ছে এটা একটু উপরে দিলাম, এভাবে। তো দেখেন, তারপর দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে এখানে টেনে এইখান থেকে এটা দিলাম, দেন হচ্ছে এটাকে একেবারেই লো করে দিতে হবে, মানে একেবারে লো এই জন্য যে আমাদের কালারটা ফোকাসিংয়ে থাকতে হবে। ওকে, দেন হচ্ছে এখান থেকে এখানে একটা কপি করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এখানে একটা, দেন হচ্ছে এভাবে, তারপর হচ্ছে এখান থেকে এটা কপি করে এটার উপরে আমরা ড্রপ করব, দেন হচ্ছে বিং এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেন এটাকে সিলেক্ট করে এটাকে ছোট করে দিলাম, দেন অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাত থেকে এটা সিলেক্ট করে হচ্ছে আমরা এখান থেকে গ্রিনটা সিলেক্ট করে দেব। এটা হচ্ছে আমাদের আইকন। ওকে, তো আমরা আইকনটা এইখানে রাখবো, কর্নারে রাখবো। আচ্ছা, আইকনটা হচ্ছে গোল হয়ে গেছে। এখানে একটা লাইন টানলাম, দেন হচ্ছে এটাকে আমরা হোয়াইট করে দিলাম। ওকে, হোয়াইট করার পর সেমভাবে হচ্ছে এখান থেকে হোয়াইট স্ট্রোকটা অফ করে দিলাম। স্ট্রোকটা অফ করার পরে এখান থেকে একটা হচ্ছে এবার লাইন নিলাম। ওকে, দেন এটাকে একেবারেই ছোট করে দিলাম। আচ্ছা,
এটা ডিলিট করে দিই। এখান থেকে আবার একটা নিলাম, দেন হচ্ছে এটাকে হোয়াইট করে দিলাম, এটা একটুকে থাকবে। এখন যেটা করব সেটা হচ্ছে এরকম একটা এখানে নিব, দেন একটা এইখানে নিব। ওকে, দেন এটার কালার হবে, সরি, এটার কালার হবে এটা, এটার কালার হবে এটা। ওকে, তারপরে এখান থেকে এক্লিপসটা নিব, এখান থেকে হচ্ছে জাস্ট এরকম একটা শেপ দিব, এখান থেকে হচ্ছে এটা নিব, এটা নিয়ে হচ্ছে অপাসিটিটা একেবারে কমিয়ে দিব। তারপর হচ্ছে এফেক্টে গিয়ে ব্লারে গিয়ে ইকুয়েশন ব্লার, দেন হচ্ছে একটু কমিয়ে দিব, একটু কম, এখন এখান থেকে অপাসিটার একটু কমিয়ে দিব এটা। ওকে, আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে ওইখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিয়ে হচ্ছে এটা ফন্ট, এটা এখানে সিলেক্ট করে এখানে এখানে দিব, এটা দেওয়ার পরে একটু কার্ভ করে দিব, দুইটা সিলেক্ট করে হচ্ছে একটু কার্ভ করে দিব। দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা কিছু একটা লিখতে পারি, কার্ডে যেভাবে লেখা থাকে। হুম, তারপর এটাকে এখান থেকে এখানে দিব, এটা হচ্ছে সাপোজ আমাদের ব্যাক পার্ট। তো এটা বিজনেস কার্ড আর কি। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা এখানে নিব, দেন হচ্ছে এখান থেকে একটা এখানে নিব, তারপর হচ্ছে এটাকে আমরা অ্যালাইন করে দিব। অ্যালাইন করার পরে দেন হচ্ছে এখান থেকে একটা এভাবে আমরা বক্স নিব, বক্স নিয়ে এভাবে করে এটা এরকম থাকবে। এখান থেকে এখানে এটা নামাবো, নামানোর পর হচ্ছে এটাকে ফ্রন্টে ক্লিক করব, দেন এটাকে আমরা জুম করব। জুম করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সোজা একটা লাইন নিব, এটাকে আমরা লাইক এভাবে রাখবো, দেন এটাকে আমরা রাখবো, দেন হচ্ছে এটাকে রিফ্লেক্ট করে দিব। ওকে, সরি, দেন হচ্ছে এটাকে পুরোটাকে সিলেক্ট করে এটা এটা এগুলোকে কেটে দিব। সরি, এটা কেটে গেছে।
তো এই দুটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে গ্রিনটা রাখতে ট্রাই করব, অথবা এটাকে এভাবে না করে এভাবে করা যায়। অথবা এটা থাকুক, সিম্পলি থাকুক, বেশি হিজিবিজি করলে আবার বেশি লাগবে। দেন হচ্ছে এখানে এটাকে আলাদা করলাম, এটাকে আলাদা করার পর এখান থেকে একটা কালার দিলাম হোয়াইট, দেন এটাকে কালার দিলাম হচ্ছে এটা, ওকে। এটা কালার দেওয়ার পর হচ্ছে এটা থাকুক। দেন এটা এখানে বসবে, এটা আমরা একটা প্যাড বানাচ্ছি, এটা এখানে বসবে। দেন হচ্ছে এখানে আমাদের বিভিন্ন অ্যাড্রেস বা যা যা কিছু আছে এখানে আমরা যে যে ইনফরমেশন থাকবে এগুলো আমরা লিখবো এখানে। দেন হচ্ছে এটাকে আমরা একটু বড় করব, জলছাপ যেটাকে বলে, প্যাডের মধ্যে অবশ্য জলছাপ থাকতে হবে। তো এটা একেবারে লো করে দিতে হবে। ওকে, এই তারপর হচ্ছে আমরা একটা টি শার্ট ডাউনলোড করব এখন। তো এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখান থেকে এটাকে নিয়ে আমি এখানে নিয়ে আসলাম। এটাকে আমরা মোকআপও করতে পারি, অথবা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি এটাতে। কারণ একটা টি শার্ট, ফুটবল টি শার্ট কীভাবে ডিজাইন হয় সেটা অবশ্যই আপনারা দেখবেন, কারণ আমি এখানে নর্মালভাবে ডিজাইন করতেছি। তো আমরা যদি এখানে একটু পিন্টারেস্টে সার্চ করি, ফুটবল টি শার্ট, সাপোজ এই যে এখানে একটা আছে, সাপোজ এখানে একটা আছে, এটা হচ্ছে একটা ফুটবল লোগো, ওকে। বাট আমি হচ্ছে প্রেজেন্টেশনটা করে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে একটা মানে ব্র্যান্ডকে প্রেজেন্টেশন করবে, কালার এবং হচ্ছে ফ্রন্ট সিলেকশন, এগুলোকে আমি মূলত ফোকাসিংয়ে রেখে আপনাদেরকে একটা প্রেজেন্টেশনটা করে দিচ্ছি। কীভাবে লোগোটা করবে সেটাও, হ্যাঁ অ্যামব্লেম লোগো বললে হয়ে যায়। তো আমি হচ্ছে প্রথমে এখান থেকে একটা, ওকে, দেন আচ্ছা অবজেক্টে গিয়ে এক্সপান্ড, দেন হচ্ছে ওকে। Sorry. Shit.
দেন হচ্ছে আমরা এখানে আমাদের যে ইয়েটা থাকবে সেটা আমরা দিতে পারি, অথবা এখানে একটা আমরা প্যাটার্ন যোগ করতে পারি। তো প্যাটার্ন একটা ডাউনলোড করে, সাপোজ খুব বেশি হিজিবিজি না, একটা সিম্পল একটা প্যাটার্ন ডাউনলোড করবো। সাপোজ এটা ডাউনলোড করলাম, অথবা এটা ডাউনলোড করলাম। অথবা এটা ডাউনলোড করি। ওকে, দেন হচ্ছে আহ, আমাদের টি শার্টটাকে একটু বোঝা যাওয়ার জন্য আমরা একটা শ্যাডো ইউজ করব। হুম, এই তা আমরা এখানে কিন্তু প্রত্যেকটা পুরোপুরি কিন্তু নাম লিখে দিব, কি করতেছি কি না করতেছি এগুলো সব কিছু আমরা উপরে নামটা লিখে দিব। তো শেষের দিকে আমরা একটা মক আপ করে দিব যে কোনো একটা কোনো কিছুর উপর। আমি দেখেন একটাও কিন্তু মক আপ করি নাই, সবগুলো আমি এখান থেকেই কিন্তু ডাউনলোড করে করে সব কিছু করছি। ঠিক আছে, তো এখন আপনারা বলেন, বুঝছেন? হুম। আচ্ছা, আপনাদেরকে এতগুলো ক্লাস করাই, আমার কতটা হচ্ছে দেখেন, আমি যে ফিনিশিং ভাবে কাজগুলো করি আপনারা এইভাবে করতে পারেন না কেন? অনেকে দেখলাম যে করতে পারতেছে না, অনেকে দেখলাম যে ভালো করতে পারতেছে। হুম। আমি দেখেন লোগো থেকে লোগো করছি, হ্যাঁ, তারপর হচ্ছে যে আরেকটা ডিজাইন থেকে ফটোশপ থেকে করলাম। ফটোশপটা বাদই দেন, ওটা হচ্ছে অন্য সাবজেক্ট, ওটা আপনারা এখনো ওটা পারবেন না। যারা ফটোশপের কাজ পারে তারা হয়তো পারবে। বাট এখানে যে এখন এখন যদি আমি এখানে মোক আপ করি আরও,
দেন আরও অনেক পেজ হবে, দেন এগুলো হচ্ছে আমরা আমাদের বিহান্সে বা হচ্ছে ফেসবুক আপলোড করতে পারবো অনেকগুলা। তো এখন আপনারা বলেন আপনাদের কি মোটামুটি বুঝে আসছে? এখানে দেখেন একটা জিনিস, এই যে দেখেন টি শার্ট, তারপর হচ্ছে যে এটা হচ্ছে আপনার কি বলে লেটার হেড, তারপর হচ্ছে যে বিজনেস কার্ড, হুম, এই যে বিজনেস কার্ড, তারপর হচ্ছে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু কপি করি নেই, কিন্তু আইডিয়া নিছি। কোত্থেকে আইডিয়া নিছি? এই যে কয়েকটা লোগো থেকে কিন্তু আইডিয়া নিলাম। যেমন এটা থেকে এটা আইডিয়া নিলাম, তারপর এখান থেকে এটা আইডিয়া নিলাম, তারপর এই এই সোকারটা এখান থেকে আইডিয়া নিলাম। হ্যাঁ, তো কালারটা এটার সাথে এটা কি হবে এখান থেকে আইডিয়া নিলাম, কিন্তু কালারটা দিলাম এখান থেকে, তো একটা লোগো ক্রিয়েট হয়ে গেল না? এখন এটাকে কি কপি ধরতে পারবে? কারণ এখান থেকে নিলাম এটা শেপটা, কিন্তু ক্রাউনটা সেম না। তারপর এই যে সোকারটা নিলাম এখান থেকে, ওকে, তারপর আইকনটা নিলাম ধরেন এখান থেকে, তারপর হচ্ছে কালারটা নিলাম এখান থেকে। হুম, তো মোটামুটি পারবেন এখন থেকে? বলেন দেখি। হুম, কারণ ক্লাস অলমোস্ট শেষ। তো আমি হচ্ছে ভিডিওটা দিয়ে দেবো, আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আজকের মতো এতটুকু। ওকে, আল্লাহ হাফিজ।